দান করলে দরিদ্র হয়ে যাব, ধনী হলে দান করব, বিপদ আসলে দান করব, বার্ধক্যে পৌঁছালে দান করব, এমন চিন্তা করবেন না। দান করার যা সময় এখনই। বিশেষ করে রমজান, 1 টাকা দান করেছেন মানে আপনার আমল নামায় লেখা থাকবে 70 থেকে 700 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে এটাই শেষ না, আরো আছে, আরো দেব। দেখেন দান করলে আল্লাহ দান কিভাবে বাড়ায়। পরকালের অ্যাকাউন্টে আপনি সারা জীবনে 1 কোটি টাকা দান করছেন। কত কোটি টাকা? কিন্তু আপনার আমল নামায় লেখা থাকবে 700 কোটি টাকা দান করছেন। কারণ আমল নামা দেখে চিন্তা করবেন ফেরেশতাকে বলে দিয়ে ফেলছে আমার এটা। কাল্লা, আল্লাহ বলতেছেন সূরা বাকারা 261 নং আয়াত, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, এমন একটা বীজের মতো, এমন একটা দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, যেখান থেকে 7টি শীষ বের হয়, 7টি গাছ বের হয়। 7টি কি হয়? 7টি শীষ বের হয়। আপনারা দেখছেন কিনা, আমরা এখন জমিনে রোপণ করি, গোসায় কয়টা করে দেয়? একটা করে দেয় না? হাইব্রিড কয়টা করে দেয়? একটা করে দেয় না? একটা থেকে কেনা বাইর হই কয়টা হয়? শুধু 7টানি হয়। আমি তো আরও বেশি দেখছি। আমিও তো একজন কৃষক, 10টা 15টা আরও বেশিও হয় এক গোসায়। ওই যে আল্লাহ বাড়াই দিব, আসতেছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন দানকারীদের দৃষ্টান্ত ওই দানার মতো। একটা দানা রোপণ করলো, গাছ হইল, এখানে 7টা শীষ হইল। এরপরে কুল্লু সুম্বলাতিন মিয়াতু হাব্বাতিন, প্রতিটি শীষে 100 করে দানা হলো। কত হইল এবারে? একটা থেকে কত হইল? 700 হয়ে গেল। আল্লাহু আকবার। রোপণ করলেন একটা, গাছ হইল 7টা, শীষ বাইর হইল 7টা, এবারে দান হইল কত? তো 1 শীষে কি মাত্র 100 দান থাকে? আরো বেশি থাকে না? একটু বেশি হতে থাকে। আমি নিজে দেখেছি 180টা 90টা দান পর্যন্ত আমি পাইছি। এরপর আল্লাহ বলতেছেন বান্দা এখানেই শেষ নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দিবেন। ওই যে নিয়তের কারণে 700 গুণ নয়, শুধু আল্লাহ ইচ্ছা করলে এটা 1500 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। আল্লাহু আকবার। কেন? আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছে প্রাচুর্য দানকারী, তার কাছে কোনো অভাব নাই। দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। সামান্য দান, বিশ্বাস করেন, সামান্য একটু দান আপনাকে জান্নাতে নিতে পারে। আল্লাহর নবী বলেছেন, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইত্তাকুন নার, হে আমার উম্মতেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুর দান করে হলেও, 1 টুকরা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। দেখেন আমাদের দান সদকা আল্লাহ ঋণ হিসাবে গ্রহণ করে। কি হিসাবে গ্রহণ করে? আল্লাহর কি টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, ফেরেশতাদেরকে বেতন দেওয়া লাগে? সূর্যের জন্য জ্বালানি কিনা লাগে, তেল কিনা লাগে? আল্লাহর অভাব নাই। এরপরে বলতেছেন বান্দা তুমি যে টাকা পয়সা দান করো, আমি সেটা ঋণ হিসেবে গ্রহণ করি, এটা তোমার অ্যাকাউন্টে জমা করি, আর এটার মুনাফা হারে বাড়াইতে থাকি। আল্লাহু আকবার। তো মানুষের পক্ষে আল্লাহকে ঋণ দিবে, এটা হচ্ছে এক দুঃসাহসিক অনধিকার চর্চা। আল্লাহ তাআলা বলেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, যদি তোমরা আল্লাহকে উত্তমভাবে ঋণ দান করো, জন দান করো, ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে তা দ্বিগুণ করে দিবেন। কয় গুণ করে দিবেন? এখানে দ্বিগুণ বলতেছেন দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। দুনিয়াতেও দিবেন, আরো কি দিবেন? ওয়া ইয়াগফির লাকুম, শুধু দিবেন না, ক্ষমাও করে দিবেন। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ হচ্ছেন গুণগ্রাহী, পরম সহিষ্ণু। অতএব দান করবেন। দেখেন আল্লাহ আপনার দেওয়ার দানকে ঋণ হিসেবে গ্রহণ করে। কিভাবে দেখবেন? গুরুত্বপূর্ণ একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম। আল্লাহ কি অসুস্থ হয়? আল্লাহ কি অসুস্থ হয়?
আল্লাহকে অসুস্থ হয়? কথা বলেন। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলবেন, আদম সন্তান, হে বনি আদম, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসনি কেন? মানুষদেরকে জিজ্ঞাসা করবে, হে আদমের সন্তানেরা, আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা আমাকে দেখতে আসনি। আদম সন্তান জবাব দিবে, হে আমার প্রতিপালক, আপনি তো বিশ্বজাহানের স্রষ্টা, জগৎ সমূহের প্রভু। আল্লাহ, আমি আপনাকে কিভাবে দেখতে আসব? আমি কিভাবে আপনার খোঁজ খবর নিতে পারি? আমি কিভাবে আপনার খোঁজ খবর নিব, অথচ আপনি তো বিশ্বজগতের প্রভু। তখন আল্লাহ তাআলা আবার বলবেন, বান্দা, তুমি কি জানতে না, ওই যে তোমার প্রতিবেশী, তোমার ওই যে গ্রামের লোক, তোমার ওই যে পাড়ার লোক, তোমার সমাজের লোক, অমুক লোকটা অসুস্থ হয়েছিল, তুমি যদি তাকে দেখতে যাইতা, সেখানে আমি আল্লাহকে পেয়ে যাইতাম। সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে মানে তুমি আমি আল্লাহকে দেখতে এসেছো। এরপরে বলবেন, হে আদমের সন্তান, আমি তোমার কাছে খানা চেয়েছিলাম, পানীয় চেয়েছিলাম, তুমি আমাকে কেন খাবার দাও নাই, পানীয় দাও নাই? এইবারে আল্লাহ জবাব দিবে, এইবার বান্দা জবাব দিবে, আল্লাহ, আপনি হচ্ছেন বিশ্বজাহানের মালিক, আপনি হচ্ছেন রাজ্জাক, আমি আপনাকে কি করে খাবার দিতে পারি, পানীয় দিতে পারি? আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি কি দেখো নাই তোমার বাড়ির মানুষ, তোমার ওই যে প্রতিবেশী, তোমার সমাজবাসী, পাড়া মহল্লার অমুক ব্যক্তি অভাবী হয়েছিল, দরিদ্র হয়েছিল, খাবার চেয়েছিল, পানীয় চেয়েছিল। বান্দা, তুমি যদি আমার এই বান্দাকে দান করতাম, তাহলে এটা আমি আল্লাহকে দান করা হয়ে যেত। অপর হাদিসে আছে, মানুষ যখন কোনো ফকিরের হাতের উপরে দান করে, তখন এই ফকিরের হাতের উপরে আল্লাহ নিজের হাত বিছাই দেন। আল্লাহু আকবার। দান করতে হিসাব করে করবেন না, দান না করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ ধ্বংস করে দিবেন। দেখেন, আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন ভোরবেলায়, প্রতিদিন ফজরের পর পরে দুইজন ফেরেশতা জমিনে নেমে আসে। একজন ফেরেশতা দোয়া করে, একজন ফেরেশতা দোয়া করে, হে আল্লাহ, আজকে যে দান করলো, যে যত টাকা দান করলো, তুমি তার সম্পদের পরিমাণ বাড়াই দাও, তুমি তাকে আরো অধিক পরিমাণে দিয়ে দাও। আরেক ফেরেশতা অভিশাপ দিতে থাকে, বদদোয়া করে, হে আমার রব, আজকে যে দান করলো না, কৃপণতা করলো, তুমি তাকে ধ্বংস করে দাও, তার ধন সম্পদ ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? একদিকে বলতেছেন আল্লাহ, একজন বলতেছেন আল্লাহ, যে দান করলো তার ধন সম্পদ বাড়াই দাও। আরেকজন বলতেছে, আল্লাহ, যে দান করলো না, কৃপণতা করলো, তুমি তার ধন সম্পদ ধ্বংস করে দাও। ওনাকে একটু কথা বন্ধ করতে বলেন। যে দান করলো না, তুমি তাকে ধ্বংস করে দাও। তিরমিজির হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জলে এবং স্থলে যে সম্পদের ক্ষতি হয়, তা দান সদকা না করার জন্য ক্ষতি হয়। দান সদকা করেন নাই তো আল্লাহ কিন্তু আল্লাহটা নিয়ে নেবে, জলেও ক্ষতি হবে, স্থলেও ক্ষতি হবে। জলে কিভাবে ক্ষতি হয় জানেন? একজন ব্যবসায়ী বিদেশ থেকে কোটি কোটি টাকার মাল নিয়ে জাহাজে করে আসতেছে, পথের মধ্যেই জাহাজ ডুবে সব ধ্বংস। স্থলে কিভাবে ধ্বংস হয়? আপনার ছেলে দান করেন নাই, কৃপণতা করেছেন, আপনার বড় ছেলেটা, মেজো ছেলেটা, বড় মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতেছে, ভালো মানুষ, রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, অটো আসে ফাইয়ের উপর মারে দিল, অটো আসে ফাইয়ের উপরে দিয়ে মারি গেল, এক ফাড় ভাঙায় 5 লক্ষ টাকা শেষ। আল্লাহ জলেও নিল, স্থলেও নিল। এই জন্য দান করতে কৃপণতা করবেন না, দান করবেন। আর দেখুন, শুধু দান করলেই হবে না, আল্লাহ বলছে, বান্দা তুমি শুধু দান করিও না, অপরকে উৎসাহিত করো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ এই কথা বলে নাই তুমি দান করো, অপরকে খাওয়াও। আল্লাহ বলতেছে, তারাই পরকালে অবিশ্বাস করে, অস্বীকার করে, যারা মানুষদেরকে খাওয়ানোর জন্য উৎসাহিত করে না। ওই যে একটু বললাম, যে বলে যে আমার জবাব আমি দেব, তোমার কি না, বা এটা নাস্তিকদের জবাব। কোন মুসলমান এই কথা বলতে পারে না, তোমার জবাব শুধু তুমি দিবে না, আমাকেও দিতে হবে, কারণ তুমি যে আমার বন্ধু, তুমি যে আমার প্রতিবেশী। কথা কি বুঝে আসে নাই? তুমি যে আমার প্রতিবেশী বন্ধু, তুমি যদি আমল না করো, নামাজ না পড়ো, আল্লাহ আমাকেও তো পাকড়াও করবে, আমি কি জবাব দিব? তোমার কারণে আমি কেন জাহান্নামে যাব? এই কথা বলা যাবে না, আমার জবাব আমি দেব। এটা নাস্তিকদের, এটা হচ্ছে শয়তানের, বেনামাজিদের, বেআমলকারীদের একটা বাঁচার, একটা দুনিয়ার মানুষের হাত থেকে বাঁচার একটা উক্তি। খবরদার। দান করবেন,
হালাল সম্পদ থেকে দান করবেন। হারাম থেকে দান করা যাবে? হারাম দান আল্লাহ কবুল করে না। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। খবরদার, দান করবেন হালাল সম্পদ থেকে দান করবেন। আমরা দান করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সকলে বলি আমি।